আমার বাবারা মায়েরা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বড় সুন্দর করে ঘোষণা দিয়ে বলেন, আসুন জবান খুলে আমরা একটু কোরআন তেলাওয়াতের চেষ্টা করি। কারণ আল্লাহর নবী হাদিসে মুবারাকার মধ্যে ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে কোরআন তেলাওয়াত করবে, কাল হাসরের ময়দানে ওই কুরআনুল কারীম গুনাহগার মানুষটাকে সুপারিশ করে করে জাহান্নাম থেকে বের করে আল্লাহর রহমতের জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহান। বলেন কোরআনের ক্ষমতা আছে না নাই? আরো বড় করে বলেন আছে না নাই? কোরআনের মালিক কে? মোহাব্বতে বলেন মালিক কে? আমার বাবারা জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবার আজকে যে ভাইয়েরা বিষয় দিয়েছেন, আল্লাহ পাক নিজে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর নবীকে শিখিয়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, হে আমার উম্মতরা, আমি আল্লাহর নবী দুনিয়ার জমিনের মধ্যে এসে তোমাদেরকে ইসলামকে দান করে দিলাম, আল্লাহর নামাজ দিলাম, রোজা দিলাম, হজ দিলাম, যাকাত এনে দিলাম আল্লাহর পক্ষ থেকে। শুধু তাই নয়, তোমাদেরকে আল্লাহর পরিচয়টুকু জানিয়ে দিলাম। হে আমার উম্মতরা, উহুদের ময়দানের মধ্যে তোমাদের মুহাব্বতের মধ্যে পড়ে আল্লাহর নবী আমি দন্দান মুবারক শহীদ করে দিলাম। তাইফের জমিনের মধ্যে তিনবার রক্ত মুবারক ঝরিয়ে আমি রাসূল বেহুশ হয়ে গিয়েছিলাম। ও আমার উম্মতরা, খন্দকের ময়দানের মধ্যে যুদ্ধের ময়দানে গিয়ে তোমাদের মুহাব্বতের মধ্যে পড়ে আমি রাসূল ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধেছিলাম। ও আমার উম্মতরা, এত কষ্ট যে আল্লাহর নবী তোমাদের জন্য করেছি, বিনিময়ে তোমাদের থেকে আমি টাকা চাই না, পয়সা চাই না, ধন চাই না, জমি চাই না, শুধুমাত্র একটা জিনিস চাই। আল্লাহ কোরআনে বাড়িয়ে দিয়েছেন, আল্লাহর নবীকে জানিয়ে দিয়েছেন, একমাত্র আমার আহলে বাইতের মুহাব্বত আমি তোমাদের কাছে চাই। আর একটু বড় করে সুবহানাল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, আহলে বাইতের মুহাব্বত আমাদের অন্তরে আছে না নাই? মওত পর্যন্ত আল্লাহ মুহাব্বত কবুল করুন। আরো বড় করে বলেন আমিন। মুআজ্জাজ হাজরিন, এত কষ্ট কোন নবী তার উম্মতের জন্য করে নাই। জিয়ান আন নবী আর আল্লাহ আল্লাহ গুজি হন নবী রাসূল এদিক গিন সগুর ফানি মুবারক হন উম্মত আল্লাহ ন ফেলাই, আল্লাহর মাহবুব নবী শুধু আর আল্লাহ ফেলাই। সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত চাইতো যাই, জান্নাত পছন্দ হয় না আর ফিরি নয়। আল্লাহর নবীও তো মেরাজের রাতে জান্নাত চাই। জিবরাইল আলাইহিস সালাম হই, ইয়া রাসূলুল্লাহ ইদ্রিস আলাইহিস সালামর জান্নাত এত পছন্দ হই আর উম্মতের হাজে ফিরি ন যায়। ও নবী আজি অনেও তো জান্নাত চাইলেন, অনেকে যাবেন না, না থাই যাবেন ওই জান্নাতের মধ্যে আর হলো রহমতুন নবী। তুই সগুর ফানি মুবারক সারি হদ্দে জিবরাইল হাই রাসূল তুন জান্নাত লাগদনো আর গুনাহগার উম্মতের হাসিল হই যায়। সুবহানাল্লাহ। আই জান্নাত নসাই আর গুনাহগার উম্মত আর আন নবী তো এন নবী, যেই নবী বারবার জেন্ডা কদম মোবারক বেশি বেশি রেখি ডেলি 10 বার জেন্ডা আসা যাওয়ার মধ্যে কদম মোবারক রাখি, ইয়ান তো জান্নাতের টুর হই গই। তো আন নবী কদম দিলি ইয়ান জান্নাতের টুকরো হই যাই গই। এলে দামি নবীর উম্মত আয়ুদ্ধ নে। সুবহানাল্লাহ। আন নবীর মতো হন নবী নেই। এলে উম্মত আল্লাহ হনদিন হন নবী রাসূলে ন হাঁদে আর রহমতুন নবী যত হাঁদা হেন। হযরতে মাওলাই কায়নাত মাওলা আলী শের হুদা হদ্দে আন নবীর যে তারা শোয়াই দি, দয়াল নবীর যে রওজায়ে পাকের মধ্যে শোয়াই দি। আল্লাহর নবী একটা মেহরুন কালারের চাদর মোবারক আছিল, বদরের ময়দানত গনিমতর মাল হিসেবে পাই। আন নবী ব্যবহার করছে নবীরে শোয়াই দিবার আগে নবী হুকুম দিয়ে দেয়, আর শোয়াইবার আগে সাদরিয়ান শোয়াই দিবে, সাদরিয়ান বিছে দিবে, ইয়ার উদ্দিন নবীরে শোয়াইবে। হযরতে মাওলাই কায়নাত হদ্দে আন নবীরে শোয়াই যেতে দি আই নিচে নেমে উড়ি যাবে টাইমত আদিক্য রহমতর বাতাস এসে আর নবী নুরানি জবান মোবারকের সামনে তোন কাফন মোবারক সরে গিয়ে আই মাওলা আলী আদিক্য নবীর মিকে সাইদে হিদ্দি আর নবীর ঠোঁট মোবারক লরের ও বড় করে হন না সুবহানাল্লাহ।
মাওলা আলী হন নবীর ঠোঁট মুবারক লরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলী হন ডাক দিয়ে হদ আব্বাস আর নবী ইন্তেকাল ন করে আর নবীর ঠোঁট মুবারক লরে হযরত আব্বাস হদ আলী আর নবী কি জবান মুবারকত কি হর একখানা তুই হান লাগাই উনো না সুবহানাল্লাহ মাওলা আলী হতে আয়ার ডান হান গান আর নবী নুরানি জবান মুবারকর হাসেনি লাগাই দিলাম আর নবী কি হরনি বেল্লাই দেহিদ দিয়ে আর নবীর সব মুবারক বন্ধ আর নবীর নিঃশ্বাস মুবারক বন্ধ তবে আর নবী ওই রজাই পাকর বিতরুত্তুন কাফন মুবারকর বিতরুত্তুন আর নবী টুট লারি লারি হতে রব্বি হাবিলি উম্মতি হায় আল্লাহর গুনাহগার উম্মত কল না আরে তুই কসাই সুবহানাল্লাহ আরে কেন বড় করে হনা সুবহানাল্লাহ তো এই নবী ভাইয়ে না খুশি না নারাজ এই রহমতের নবীর মুহাব্বত আনার অন্তরে আছে না নাই ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী सबसे औला हो आला हमारा नबी अपनी मौला का प्यारा हमारा भी या नबी या नबी या नबी या नबी या नबी বড় করে হন না সাহেব মারহাবা সালাতুন ইয়া নবীর মতো হন নবী নাই হন নবীর মতো হন নবী আবাজি জেন্ডা হযরতে মূসা আলাইহিস সালাম একাধারে নবীও আবার রাসূলও মূসা আলাইহিস সালামের মতো নবী এবং রাসূল আর নবীর মতো ন এন্ডে আর মতো দুটিকে মূলই নবীর মতো হবে হতো আতা হন না ঠিক না বেটি আয়ুদ্ধ হনে যাতে 5 বছরের পরে বন্ধুর লই দেখা করতে গেই হয়তো হন্ডে গেলে হয়তো দেখা করতে গেছি সাক্ষাৎ করতে গেছি হাল লই বন্ধুর লই আর আন নবী যেতে বন্ধুর লই দেখা করতে গিয়ে সাক্ষাৎ করতে গিয়ে ইয়ানোর আর দেহ নহর সাক্ষাৎ নহর ইয়ানোর হতে মেরাজ আই গল্লি হতে সাক্ষাৎ নবী গল্লি হতে তলি বেশ কম আছে না নাই মাথর নাওয়া বেশ কম আছে না নাই আকাশ উদ্র ফাতালত্ব না বেশি বেশ কম নবীর লয় হন উম্মতর হন তুলনা আবু জাহেল আতবুতুরুত কিলে এসি ফাতর হন হওয়া জানন তো ওনারা কিলে এসি নবীরায় হদ দেয় আতবুতুর কি আছে হজ পারবে না নবী হদ হজ ফেললে কি দিবে ওদের কলমা পর্যম দেরি আর নবী হদে আইন হয় না জীবের লইয়ে শুইবে যদি হয় সুবহানাল্লাহ সিটেঙ্গে মানুষ সাধারণ বুঝতে দেয় বুঝলি সুবহানাল্লাহ আওয়াজ বড় হইব তো আরো বড় করে হন না সুবহানাল্লাহ হইলে গুণ হইব না সওয়াব সওয়াব উগ্র হাদিস হইম আল্লাহ যতদিন যারা বাজার হোক মনে রাখবেন নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আল্লামা ইমাম সফুরি রাহমাতুল্লাহ আলাইহি নোট করেছেন আল্লাহর নবী ঘোষণা দিয়ে বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে যেই মানুষটা একবার আল্লাহর কোন কুদরত শুনে আমি রাসূলের কোন রিসালাতের ঘোষণা শুনে কোন মানুষ যদি একবার আল্লাহর প্রশংসা করে সুবহানাল্লাহ বলে ডাক দিতে পারে হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে দাড়িপাল্লার মধ্যে গুনাহ এবং সওয়াব রাখা হবে ওই একটা দুনিয়ার জমিনের সুবহানাল্লাহ শব্দ যখন দাড়িপাল্লার ডান দিকে এনে ফেরেশতারা রাখবে এই একটা সুবহানাল্লাহ শব্দের ওজন হাসরের ময়দানের মধ্যে দুইটা পৃথিবীর সমান হবে আর একখানা বড় করে হল সুবহানাল্লাহ এই সওয়াবিয়ে নারাতুন লাইব না নলাইব তলি ইমানি কণ্ঠে একবার মহব্বতে সুবহানাল্লাহ 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 সালাতুন ইয়া
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া নবীরে শুধু মানুষে চিনি না পারে বালা করে যারা চিনি তারা চিনানোর মতো চিনি কিন্তু যারা ন চিনাই তারা একেবারে অথচ বন জঙ্গলের হরিণে নবী চিনি সুবহানাল্লাহ মুআজ্জাজ হাজরিন একজনে যেতে খবর পাই ওকে নবী এসি জীবে অদৃশ্য খোদার পরিচয় দেন ই তার আরা জীবন পুজো করছে যে খোদা বানাইয়ে নেয় আজ সিটেঙ্গেত বেশি হতা করতে ওনারা বেশি বুঝি পেলাই সময় হম অথচ সময় হম হয়ে বাড়া বেলে বুঝালাম বুঝছেন টেনশনত আছে টেনশনের দরকার নাই আজ যত তাড়াতাড়ি যাচ্ছে না আনলাম মুআজ্জাজ হাজরিন হদ্দা আর জীবন পুজো করছে দিবে কি করি বানাইয়ে নেয় দেহি দেহি কিন্তু এনুগ্য নবী এসে জীবে ওই হুদার হতা হর যে হুদার দেখা নজাই যে হুদার হন বানন নজাই হদ্দা একখানা নবীরে পরীক্ষা করছ আস্তে আস্তে আই রাস্তার মধ্যে আর নবীর লয় দেখা নবীর সামনে আইতি অনে নবী না আর নবী হদ্দা হ্যাঁ আই নবী অনে নবী হলে আরে কিছু দেখুন সত্যি যদি নবী হন অলৌকিক কিছু দেখুন আর নবী হদ্দা কিসাই তো মনে হর হস না সুবহানাল্লাহ আওয়াজ আর ফকড়া যদি 570 টিয়া দেয় আই ওজনে হতা হইন্দে 500 টিয়া 1000 টিয়া ওজনের হতা হইতো না আর নবী হদ তুই হদ তুই কি চাই তো মনে হয় তার মানে তুই জিয়ান হবি নবীন দেখাইন এটা লাই আর নবী সাদরে ইশারা করি ডাক দি দে মুখে না হয়তো ও সাত দুইবা ক না হয় শাহাদাত আঙ্গুল মোবারক এলে টান দিই সাত দুইবা কই ফরি গই আওয়াজ গো আরো বড় হইব না সূর্য ডুবে গই মাওলা আলী ইশারা খোদার নামাজ আল্লাহর নবী সূর্যরে টান দিই দে শুধু আঙ্গুল মোবারক দি জেদ্দুর টান দিয়ে আঙ্গুল মোবারক জেদ্দুর তুললি ডুবন্ত সূর্যের দূরে গিয়ে আর একখানা বড় করে না হবে এতাল্লাই নবীর আঙ্গুল শাহাদাত আঙ্গুল মোবারক আন মতো নাকি আলা হযরত এতাল্লাই বড় সুন্দর করে হদ দেখি সূরজ উল্টে পাঁव पलटे चाँद इशारे से हो चल अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह के सलातुनिया सलामुनिया নবী সামনেতি হদ্দে নবী সাই কিছু দেখ নবী হদ্দে কি যাবে হ ডানে বাইয়ে সাই এনে দেখাত দে রাস্তার এক পাশে এক কোণার মধ্যে মোড়ামি কেউ বট গাছ দেখা যায় আর নবীরে হদ্দে ইহুদি হদ্দে অনে নবী হলি গাছি বেড়ে সাই ডাক দিয়ে উঠলে আর হতা মনোযোগ আছে না বাজি অনরা নড়াচড়া নকরজন যারা আইবি তারা এনে বইব কেউ ডাইব বলতো না যারা আইবি তারা এনে বইব অনারা আনমিককে সন আনমিককে তো নড়াচড়া করলে আর আলোচনার একখানা দিক বেদিক হইতে পারে আনমিককে সন অন্য মিককে ন মানুষ একখানা সুন্দর হমদারি তারপরও চাইতে হন সমস্যা নাই মুআজ্জাজ হাজরিন ইহুদি হদ্দা অনে যদি নবী হন তাহলে কি রন হতা দেখো না মনোযোগ না দিয়ে বলি গিয়ে দেয় ওকে মোড়ামিককে গাছ দেখা যার গাছি বেড়ে ডাহি সামনে আনন্দ আর নবী হদ্দা আইলি কিরিবে হদ্দা আই কলমা ফুজু সুবহানাল্লাহ আল্লাহ নবী হদ্দে ইহুদি আই নবী হষ্ট করে কিনলে যেতাম তুতুন দেখতে চাইতো মনে হর যা তুই যা গাছের সামনে যায় হবি দি নবী গাছি বেড়ে ডাহিস আর একখানা বড় করে হন আওয়াজি এনে রাস্তার আশেপাশে ডাক দি গাছ ছোটা বড় বহুত আসে না নাই আরা মোটামুটি এনে 50-60 জন 100-150 জন মানুষ আছি মোটামুটি সারিমিককে মিলি আর ব্যাকুনে যদি মিলি মেরামিককে গাছি বেড়ে যদি 1 বছর ডাহি ও গাছ এখানে আইসো না আইবো না গাছে হো বুধে ডাকতে ডাকতে তুই নিয়েস বন্ধই মরে যাবি বুঝি তারপর আয়া জাগাতুন ইহুদি সামর্মিককেও জানি আবার চিন্তা করে হদাই রে গাছে আবার মানুষের হতাও নেয় না আবার হতে নু নিলি তারও বালা কিনলে আপনার কলমা ফরন সামনে যাই ডাক দিয়ে দে ও দুনিয়ার গাছ তোমারে নবী ডায়ের মিশকাত শরীফের হাদিস হদ্দি গাছিবে প্রথম মুসদ্দি দে ডানে অদ্দ বাইয়ে হব অবাজি অনর সামনে বট গাছ যদি ডানে বাইয়ে 2 লড়াতে তিয়েবেন না মেরামিককে গাছ গো লইলে হনরহম ঠিক আছে মাথা বাঁচিব অসুবিধা নাই মোটা গাছ যদি লড়াচড়া করে কেউ তিয়ে বুনি বুঝল যাইলে মানুষ ডরে না ডরায়
ওকে দোয়া পড়ে না পড়ে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু পড়ে না পড়ে? কিল্লে বুসলতুন না বুসলতুন বুসল যাতে বন্ধ হয়ে গি আব্দু ইয়েন বুড়োর তলে দি এল্লে করে শুয়ে নেয় চাদর মিক্কে চায় হত রড বহুত মজবুত লাগাইলাম বুসলে হামসারি ন করে যতক্ষণ বুসল আছে তখন রডর নাম আছে না সাইতালারও জিবে গুমজার এই যে বছর 3-4 বছর আগে বুসল গিয়ে মনত আছে না অনারত ফজর বেলা নামাজের টাইমত অবাজি যে লারা দিল সিটাঙর মধ্যে বুসল বহুত থম গই মাশাআল্লাহ বহুত আশেকে রসুল আল্লাহ ওয়ালাক্কল মসজিদের ভিতর আছিল আর এতন বেশিরভাগ আছিল গুমুর ভিতর মাশাআল্লাহ বউয়ে ডাক দিয়ে দে জিবে ফাক্কা করত আছে বেশি ডর আর বুসল জালি টনির ঘরেরই বেললে নডরাই টনির ঘরেরই বেরে বউয়ে হদে তাড়াতাড়ি উড়ো না বুসল যাত দে বউরে ডাক দিয়ে হদে না হত তেল দি গুমজা ফললি টন ফরিবতে মত্তিনি ফাক্কা করা জিবা আছে দৌড় থুড়ি মত্তর আল্লাহু আকবার আল্লাহু আকবার কি দিই কি তুমি বাসি বেলাই আর নবী হইরে বুসল জালি অন্দলি বড় বিপদে ফেললি কি দ আজান দিলি বিপদ কি হয়ে যায় হাঁটি যাই এতাল্লা কি দিবি বউ হদ ঘুমত একটু দে না হদ উঠি তো তুমি কি দিলে দে হতে আজান দিক দেরি তো উজু ছাড়া হতে বাসিলি উজু বানাই আগে বাসিল আজান দিয়ে নে নরাসরা যাতে দুও দিয়ে ইহুদি দৌড়ি আর নবীর পিছু দিয়ে লোকে মানুষ তো সারি মুসর দিয়ে ডানে বাঁয়ে সামনে পিছে একটা নিচুত্তন কিছু তুলতে যাইলে অনেক সারিমিককে গুড়ে চলন বড় মোড়া গাছিবে সারিমিককে মুসরি উঠি উড়িয়ে নে কিতাব সিরে জোরটেঙে মানুষ জেললে ফালায় এই বেললে ফালাই ফালাই আর নবীর কদমত আয় গিয়ে আরো বড় করে হ সুবহানাল্লাহ ইহুদি হন্ডে নবী হদে আশিত ইহুদি হদে দেখিত আইলি কিউর হতা আছিল কলমা ফরিবের হতা আছিল ফসনা হতে যেই ডল্লার বুক দুপ দুপ করে দেয় এখন আইলি ফত্যন নেবে জালিগু পর্যন্ত মানুষদের ডর তো আছে আর নবী হতে জেললে তোর অনুমতি দিলাম দেখিলি ভাগি এখন অনুমতি দি যাইবে কই এবার ইহুদি হদ দুনিয়ার বটগাছ জ তোয়ারে নবী অনুমতি দি তুই তোমার জায়গা জ গই গাছিবে ফালায় যেতে যার গই আর নবী ডাক দিয়ে হদে গাছ একখানা তিও গাছ দিয়ে গিয়ে গই নবী হদে জিয়ানলাই ডাকিলাম ইয়েন গান একখানা মনে হয় না আই নবী হন ও গাছ তুই একখানা ইহুদিরে পরিচয় গান হই দাও না আল্লাহর পক্ষতুন গাছের মধ্যে মানুষের মতো জবান আয় গিয়ে গাছিবে মানুষের মতো চিৎকার মারে হতে ইহুদি পালা করে হান খুলে উনিল আই গাছ সাক্ষী দিতি ইবে আল্লাহর শ্রেষ্ঠ নবী এবং রাসূল বড় করে হন সুবহান আর নবীর হতা গাছে উনারা নুনে আওয়াজ বড় করে হন উনারা নুনে ক্ষমতা দিই হনে আরো বড় করে হনে কলি নবীর মতো হন নবী আছে না এতাল্লাহ আশিকে কি হদে जिसका कोई सानी नहीं जिसका कोई सानी नहीं वो नबी हमारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अज़मत का हद है ना किनारा है सलतुनिया सलतुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है सलतुनिया আমার বাবারা গভীর মনোযোগ এই যে শাহাদায়ে কারবালা শাহাদাতে কারবালার আলোকে ঈমান ও আমলের
গুরুত্বের কথা বলা হয়েছে। দুনিয়ার জমিনের মধ্যে দুইটা জিনিস বড় দামি জিনিস, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল। যার মধ্যে আমল আছে কিন্তু ঈমান নাই, তার ওই আমলের কোনো দাম আমার আল্লাহর দরবারের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? লাইট আছে কারণ নাই, কথা বুঝতে পারছি? লাইট আছে, লাইট বেশ জ্বলিব না। ইমানুর আমল একখান আর একখান পরিপূরক, হন একখান আরো যুদ্ধ করিবে সুযোগ নাই। দুনুয়ান দুনুয়ান মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেতে হযরত জিবরাইল আলাইহিস সালামের সৃষ্টি করছি ফেরেশতা সর্দার বানাই আনমিকে জন ওয়া ফিসরি তারা হতা কর ফাল্লার নাকি বিরিয়ানি দিবিলি নাকি হ্যাঁ এদারা এলে মাথার কাজ নমাইত ভাই অকল আনমিকে জ একখানা মাতিল আওয়াজ গো ছুড়ক, একখানা আওয়াজ গো ছুড়ো করো যা তারা ডিস্টার্ব নয় আর তাড়াতাড়ি শেষ করতে চাই। মুআজ্জাজ হাজিরিন, এই যে ঈমান শব্দ গো ছুড়ো কিন্তু জিনিস গান বড় দামি। জিনিস গান টিয়া ফুসে বিয়াক দুনিয়ার তাই গেই খবরের ভিতরে শুধু ঈমান এবং আমল এই দুইয়েন গেই দুনিয়ার তো ফাঁসটিয়া যাবে সুযোগ। কিন্তু হ্যাঁ আন নবী হই তিননেন জিনিস যাব, মারা জনের পরও হবান জিনিস যাব। এন হাদিসে মুবারকের মধ্যে আন নবী হই দে একজন মানুষ খবরত যাব তো গুনাহগার হই, কিন্তু যেদিন নে হাসরের ময়দানে তুলিব এদিন নে সাওয়াবর ফাল্লা পারিব দাঁড়িত না পারিব। খবর ভিতরে অত আমল করিবে সুযোগ আছে না? কিন্তু আন নবীর ফুসল্লাই সাহাবাই কারণ ইয়া রাসূলুল্লাহ তো খবরত কেন পাইব, আমল কেন আইব? আন নবী হদ দেবে দুনিয়াত নেককার সন্তান যদি রাহিয়ে। সুবহানাল্লাহ। সন্তান নামাজ পড়ছে, রোজা রেখে, হজ করছি, যাকাত দিয়ে, জিকির করছি, তসবিহ পড়ছি, তাহলিল পড়ছি, মিলাদুন নবী মাহফিলত বসছি, শুহাদায়ে কারবালাত মাহফিলত বসছি, জিকির আজকার করছি, ব্যাকিন সওয়াব ইসমাইল নামক ফেরেশতার মাধ্যমে আল্লাহ তার খবরত দান করে দেবে। এটা ল্যান্ডে আরা যারা ছোটো বড় বসছি শুধু আরা দামি ন আর পূর্বপুরুষ সকল আজ এই খবরত শান্তি পাবে। সুবহানাল্লাহ, আরো বড় করে হন না সুবহানাল্লাহ। ইতারার অন্ধকার ওই খবর যে তাজিয়ে রহমতের আলোতে আলোকিত হইব, ইতারা হুসল লইব। ও ইসমাইল ফেরেশতা কিছুক্ষণ আগে আর খবর অন্ধকার আছিল, অশান্তি আছিল, এখন শান্তি কেন? ওই ইসমাইল ফেরেশতা ওনার নাম ধরে হবদে সরখেদের পুরো জমিনের মধ্যে আশেক রাসূল তোয়ার ফোয়া আজি আল্লাহ আল্লাহ জিকির করে দেয়। আর নবী নবী হয়ে এনে ফলে যার গদি আজি আল্লাহ জিন তোয়ার ফোয়াইবে সন্তানিবে আমল করছি ব্যাকিন রহমত হিসেবে আল্লাহ তোমার খবরত দান করে দিই। এই খবরের ভিতরে তো না আর পূর্বপুরুষে আর আর নাম ধরি আল্লাহর হাসে আজি হাত তুলি দোয়া করে সুবহানাল্লাহর কেন বড় করে আল্লাহ আর আর মন ভরে আমল করিবে তৌফিক দান করো। আর একখানা বড় করে হল তাহলে কানা দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৃষ্টি কুলের সবাই বলে আজকে মোদের খুশির দিন, এ জগতে তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আনমিকে নজরদন ঈমান হল মহাব্বতন অপর নাম। মহাব্বত মানে এর নাম হল বিশ্বাস। আর আল্লাহর বিশ্বাস আছে না নাই? নবীর আছে না নাই? ফেরেশতার আছে না নাই? কোরআনের আছে না নাই? পরবর্তী কালের আছে না নাই? খবরের জগতের আছে না নাই? ইয়ানোর নাম। আর ঈমানিয়ান মজবুত হয় না নবীর মহাব্বতের কারণে। এখন আইন সময় একেবারে সংক্ষেপ, আসলে সংক্ষেপ, আমি মূল হতাগান হইতাম সেদিন খুব মনোযোগ। আল্লাহ নবীর হাজুক গরিব সাহাবী এসে ইয়া রাসূলুল্লাহ আমি খুব গরিব হুজুর, আর গরমের মধ্যে আর সার্গ মাইফা
ফেডের মধ্যে ক্ষুধার যন্ত্রণালয় বইতে ও নবী কিছু খাবাইত না পারি 3-4 দিন গিয়ে ইয়া রাসূলুল্লাহ অনর দরবারত আসি কিছু যদি ব্যবস্থা করতেন। আর নবী হদ্দ সাহাবি রে এখন তো ইয়ত কিছু দিবের মতো কিচ্ছুই নাই, তুই একখান হাজ করো। আর সাহাবি আর মাইয়ার জামাই হযরত উসমান গনি যুন্নুরাইনের দরজা যাও বসেছে। মনোযোগ, গরিব সাহাবি বড় আশা নিয়ে হযরত উসমান গনি যুন্নুরাইনের ঘরের দরজার সামনে গেলেন। ঘরের দরজা ক্রস করে যখন বিরাট বড় লোক মানুষ, তো নবীর সাহাবীদের মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি, হযরত উসমানের ঘরের সামনে বড় দেওয়াল দিয়ে ঘেরা। সাহাবী যখন ভিতরে ঢুকলেন, ঘরের উঠানের মধ্যে হযরত উসমানকে দেখলেন। হযরত উসমান অন্য একজন সাহাবীর সাথে কথা বলছিলেন। মাত্র 2টা পয়সার হিসাব নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি চলতেছে। ওই বসে কথা বুঝতে পারেননি, 2 পয়সা লই না বাড়াবাড়ি চলে, হিসেব চলে। এনতে মুজ যাইবে ফজ্জি ইবে ফিসুতুন যে তুই নি 2 পয়সা লই হজ্জ চলে। ইবে হ দাই আইলাম হারা আছে যে মানুষ আরেকজন হলে 2 পয়সা লই হজ্জ করে, ইবে আর কি দিব দুনিয়ায় হিসেবে চিন্তা করলি যে 2 পয়সা লই আরেকজন হলে হজ্জ করে, ইবে আসলে আর কি দিব। ইবে মনে মনে চিন্তা করে হ্যাঁ রে আইন তো হানা লাভ নহল যাই গই আতিককে হযরত উসমান হাজারতে দেখি ডাক দি হদ ভাই কাইও আর শিলে দেন না হতা শিলাম তো কিনলে হতা আন নবী ফাটাই দে হন নবী নুক্তা এন্ডে বুতুর হন নবী আন নবী হনওয়া হন নবী নবীরে আর হইত ফেলি লাভ আছে না। দুনিয়ার জমিনের বড় গণ্যমান্য ব্যক্তি আর মানুষ আর হাল তো ভাই মত ভাই হইত ফেললি লাভ আছে না নাই, দুনিয়াবি সুযোগ সুবিধা পাওয়া যায় না যায়। তো আর রহমতের নবীরে যদি আর হইতে পারি সুযোগ সুবিধা আরো বেশি না। হযরত উসমান রে গরিব সাহাবী হদ্দে আন নবী ফাটাই দে। উসমানে হদ্দে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হদ্দে হনে ফাটাই দে আন নবী সুবহানাল্লাহ হয়বারই হবারই হযরত উসমানে হদ্দে হনে ফাটাই দে। ইবা নহর হদ্দে সামনাসামনি উনের দেহতা নুনের বান্দরের তাই আগত্তরে বুঝিতে পারছিলাম যে হযরত উসমানে কিছু দিত নু জিবে 2 পয়সা লই আরেকজন হলো হজ্জা করে, ইবে আর হতা উনিয়ে নুনিয়ান বান্দরের। হযরত উসমানরে সালামজ্ঞ দিয়ে নে ফিসদি রওনা গজ্জি মন গান বড় হারা ফায় হায় আন নবী তো বড় আশা লই ফাটাইল উসমানের ঘরের দরজাত, কিন্তু উসমান তো কিছুই ন দে। সগুর হোনার মধ্যে পানি জমি গিয়ে দুনিয়ার জমিনের সাহাবী মনে মনে নিজের হক দেও আল্লাহর নবীর সাহাবী দুনিয়ার মধ্যে আর হন সাহেবের রাস্তা যেতে তোর নাই, তোর সাহেবের রাস্তা একখান মাত্র জায়গা ইয়ানলদি আর দয়াল নবীর কদম মোবারক জোরে বলুন সুবহান। গরিব সাহাবী আমার নবীর দরবারের হুজরার দরজার সামনে গিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। নবীর হুজরা মোবারকের দরজা বন্ধ। কিছুক্ষণ পরে যখন নবী দরজা খুললেন, ওই গরিব সাহাবীটা আল্লাহর নবীর নূরানি চেহারা মোবারক দেখে দেখে চোখের পানি ছেড়ে ডাক দিলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে একটু মহব্বত একটা সালাম দেন আসসালাতু সাইয়্যিদি ইয়া হাবিব। আমার নবী কোন নবী? যেই নবী উম্মতের চোখের পানি সহ্য করতে পারে না। আল্লাহর নবী দেখতে লাগলেন সাহাবী চোখের পানি ছেড়ে কাঁদে। আমার নবী নূরানি হাত মোবারক বাড়িয়ে দিয়ে সাহাবীকে কাছে টানলেন। ওই সাহাবীকে বুকের মধ্যে নবী নিয়ে চোখের পানিগুলো মুছে দিয়ে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন সাহাবী রে চোখের মধ্যে পানি কেন? উসমানের ঘরের কিনারায় কি যাও নাই? ইয়া রাসূলুল্লাহ আমি গিয়েছিলাম, উসমানকে বলেছি আমার নবী পাঠিয়েছেন। একবার বলেছি, তিনি আবারও জিজ্ঞেস করলেন, আমি দ্বিতীয়বার বলেছি আমার নবী পাঠিয়েছেন। ও মদিনার নবী, তিনি আমার কথা শোনার পরেও না শোনার ভান করেছে। বিশেষ দাদা নবীর সাহাবীর নামত মাইয়া জামাইর নামত এতে আর নবী খেয়াল করি সাথ দে মসজিদে নববীর ওই হাজর গাছের দরজা দিয়ে নেয় হযরত উসমানে দুয়া গাট্টি টানতে টানতে নবীর হাসে ঢুকে। আরো বড় করে হন সুবহানাল্লাহ।
অনেজাতে কেউ নামে বিশেষ দিতে লাগে আর হাসে মানুষই বেজাত উপস্থিত গিয়ে বিশেষ চলিব না বন্ধ হইব ও দুনিয়া হিসাব করে হনা চলিব না বন্ধ হইব হযরত উসমান যাতে ডুকি সাহাবী মুখ বন্ধ হয়ে গিয়ে নবী উসমানের ডাক দিয়ে উসমান আরে গরিব সাহাবী গো ঘরের মধ্যে ফুয়া মাইয়া নহাই আছে ও খুদার জ্বালা যন্ত্রণা ফেডত লয় হাঁদের তোমার হাসে পাঠাইলাম দে কিছু নদিলে দে উসমান আয় হতে ইয়া রাসূলুল্লাহ সাহাবী আর গরব দরজাত গিয়ে আয় ফুসল লয় হনে পাঠাই হতে আন নবী পাঠাই ও নবী অনরে যেতে আন নবী হই আর হই না ঘোষণা দিয়ে আত্মন উনতে বড় ভালো লাগি আয় হতে হনে পাঠাই ইবে দুইবার হই আন নবী পাঠাই আবারও ফুসল লয় ইবে জবাব না দে অনে নবীরে যেতে আন নবী হই দুইবার ডাক দিয়ে দুই বস্তা টিয়া অনর কদম দিবে লই না হাজির হয়ে গই দি বড় করে হ সুবহান এবার বড় করে হন আর অন্তর নবী আছে না নাই আওয়াজ করে বড় হইব নবী আছে না নাই আর অন্তরের ভিতর আর মদিনা ওয়ালা আছে না নাই আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি আমার হৃদয় মাঝে নবীর নূরের আলো জ্বেলেছি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি আমরা হৃদয় থেকে নবীজিকে সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম একটা বাজিবের আর গরির মধ্যে 15 থেকে 16 মিনিট টাইম আছে আর 16 মিনিট আলোচনা করজুম ওনারা 16 মিনিট বইবেন না আওয়াজ আলাতে ফিসুরি তারা যাবে বুঝুন এটা লড়াছড়া করে তো সমস্যা আচ্ছা আচ্ছা তিয়ন না না মহব্বত করে দে আবার ইতারা যাতে 2-4 জন মাশাআল্লাহ মুরব্বী বাজি কলে হতে 12 বেলাই বোঝজন চেহারা হালাগি যারা টেনশনত পড়ে গিয়ে হতারা বাটার না হয় বই দেখি খাইতে বসে না ও মাশাআল্লাহ তোর ইট ফাইট টাইট আছে ন আল্লাহ কবুল করো গামে ন অত জোরে সিললে গলা ভাঙি ফেলাতে চা এক কাপ তো না হবার আবাজি বাগযুগ করে চলিব না হন এক কাপ আল্লাহ কবুল করো গামে ন ও সাহেবের বেলা আমিন জুরত তুলি আমিন হমদ সন খেয়াল করেন মজা হাজিরিন গুসৈন্যবাদী রায় দেখ কেন বেশি হইতো কেন ঘুরে গেলে আনন্দ করতে সরাসরি ব্যাকিন এক জায়গা বুধুর ঢুকিলি এতে মাথা বুধুর ঢুকতো না এলোমেলো হয়ে যাবে কই রাত বেশি হলি একখানা মানুষের জিমে নিয়ে ইয়ে হালকা এই জিমে নিয়ে দূর গরম করে দেয় মজা হাজিরিন আনমিককে খেয়াল করেন আর মানুষ হিসেবে দুনিয়াতে আসি জিন জাতীয় দুনিয়াত আছে আল্লাহ পাকর ফকতুন এন্ডে জন্তু জানোয়ার পোকা মাকড় ইনুর হন অভাব 18,000 মখলুকাত 80,000 আলম আল্লাহর ফকতুন সৃষ্টি তবে সবচাইতে দামি সৃষ্টি প্রত্যেকল্লাই রহমত একমাত্র আর দয়াল নবী আর একখানা বড় করে হন সুবহানাল্লাহ শুধু মানুষুল্লাহ রহমত নয় শুধু জিনকল্লাই রহমত নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকল্লাই শুধু রহমত নয় আগর নবী রসুলকল যারা শিখ ইতার আল্লাহও রহমত প্রত্যেক নবী রসুল দোয়া করছে আন নবীর উসিলা দিয়ে সুবহানাল্লাহ তার মানে এনি তারা প্রত্যেক উম্মতের শিক্ষা দিয়ে তোমারাও যাতে আল্লাহর দরবারে হাত তুলিবে এতে তোমারাও আন নবীর উসিলা ধরে চাইবে দনর মালিক হন মাতি হন দনর মালিক হন আন নবী হাদিস শরীফ তো ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আর আল্লাহ দনর মালিক আই নবী বন্টনকারী আল্লাহ দান করে আই বন্টন করি এতাল্লাই আর আশা কক্কল যাতে নবীর উসিলে দিয়ে আল্লাহর হাসে চাই আল্লাহ হালিয়াতে ফিরে নদে তবে বোঝজন আরা চিন্তা করি তারা দোয়া করির কবুল নুয়ার দোয়া করির কবুল নুয়ার কিয়া হারণ দুনিয়াবি বিভিন্ন হারাপ ফতা হইতে হইতে আর জবান অপবিত্র হয়ে গিয়ে এতাল্লাই এই জবানে আয়ুদ্ধ অনে যেতে আল্লাহর ওলিয়কলের মাজার যাই সুমদিয়ুম আল্লাহর রসুলে পাকর বংশধরের হাসে ফেলে যেতে সুমদিয়ুম এতে এই জবান ইয়ান পবিত্র হয়ে যাবে আল্লাহর নবীর দরুদ শরীফ যাতে মুখে বারবার উচ্চারণ করজুম আল্লাহর জিকির যাতে মুখে বারবার জপনা করজুম
এতে অপবিত্র জবান গানার আল্লাহ পবিত্র করে দেব, এতে অনদায় মুস্তাজাব দাওয়াত, এতে আয়ুদ্দনে হাত তুলতে দেরি হবে, কবুল হইতে দেরি হইতো না। আরেকখানা বড় করে হন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই যে আমল গান কত দামি, এই যে আজ এই মাহফিল জনারা সাজাইউন, মাশাআল্লাহ এত জান্নাতি বাগান সাজাইউন, টিয়া পয়সা খরচ হই না নয়, কষ্ট হই না নয়, 22 বছর ধরে টিয়া পয়সা খরচ হন না নয়। আর এই যে 1 কোটি আজে দিই, 170 টিয়া যে দিই, 1000 কোটি আজে দিই, 10,000 কোটি আজে দিই, ফায়দা গান কি? কোরআন তুলন। এই যে আমল গান গজ্জে, আমলের ফায়দা কি? মনোযোগ আছে না বাজি? আল্লাহ মনোযোগ লই আর সামান্য কিছুক্ষণ বইবে তৌফিক দাও। আর একখানা মহব্বত হন আমি কেন দরুদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামুন ইয়া। আমার বাবারা গভীর মনোযোগ। এই যে আমল কত দামি জিনিস, আল্লাহ রাস্তায় একটা দিলে আল্লাহ কয়টা দান করেন। আল্লাহর নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা, যাকে আমরা দুনিয়ার জমিনের মধ্যে মা ফাতেমা বলে চিনি, মা ফাতেমা বলে ডাকি, আল্লাহর নবীর এমন মেয়ে সারা দুনিয়ার জমিনের মধ্যে যত মহিলারা আসবে, কিয়ামত পর্যন্ত যত মহিলা আসবে, যারা যারা জান্নাতের মধ্যে যাবে, সমস্ত জান্নাতি মহিলাদের সরদার যিনি, তিনি হচ্ছেন খাতুনে জান্নাত মা ফাতেমা। অনেক মা বোনেরা মাইকের মাধ্যমে আমার আলোচনা শুনছেন, আমার মা বোনদেরকে বলি, ও আমার মা বোনেরা, কিয়ামত পর্যন্ত আপনারা যারা আসবেন, খাতুনে জান্নাত চলে গিয়েছেন, 1400 বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত যদি কোনো মা বোন মা ফাতেমার চরিত্রকে অনুসরণ করে দুনিয়ায় চলে, ওই মা বোনটা ইন্তেকাল করতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমার শরীরের মধ্যে জ্বর এসেছে, অসুখ হয়েছে, মা ফাতেমা খেজুরের চাটাইয়ের মধ্যে শুয়ে আছেন। হযরতে মাওলা আলী হযরতে মা ফাতেমার পাশে এসে বসলেন, মাথার মধ্যে হাত দিয়ে দেখলেন, কপালে হাত দিলেন, ফাতেমার গায়ের মধ্যে জ্বর। আমাদের যখন জ্বর হয় মুখটা তিতা হয়ে যায়, তেমন কোনো কিচ্ছু খেতে মন চায় না, স্বাদ নষ্ট হয়ে যায়। হযরতে মাওলা আলী বললেন, ফাতেমা কি হলো তোমার? মা ফাতেমা বললেন, প্রাণের স্বামী আমার কেন জানি আজকে হঠাৎ গায়ের মধ্যে জ্বর এসেছে, জিহ্বাটা তিতা হয়ে গেছে, মুখটা তিতা হয়ে গেছে। হযরতে মাওলা আলী বললেন, ফাতেমা মানুষের যখন জ্বরের ভাব শরীরের মধ্যে আসে, মুখটা তো তিতা হয়ে যায়, অনেক কিছু খেতে মন চায়। ও ফাতেমা তুমি একটু আজকে বলো তোমার আজকে কি খেতে মন চাচ্ছে? মা ফাতেমা জানে কিছু খেতে চাইলে স্বামীর কষ্ট হবে, মাওলা আলীর কষ্ট হবে, তাই মা ফাতেমা ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী হযরত আলী, আমি ফাতেমার মনে কিছু খেতে চাই না। হযরতে মাওলা আলী বললেন, ও ফাতেমা কখনোই তো কিছু খাওয়ার কথা তুমি বলো নাই, আজকে তুমি বললো, আমি আলী বড় খুশি হব। হযরতে ফাতেমা যখন এবার স্বামীর খুশির কথা শুনলেন, মা ফাতেমা হযরত আলীকে ডাক দিয়ে বললেন, হযরত আলী প্রাণের স্বামী কেন জানি আমার জবানে আজকে ডালিম খেতে মন চাচ্ছে, আনার খেতে মন চাচ্ছে। মাওলা আলী দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে ঘরের থেকে বাজারের দিকে দৌড় দিলেন। বাজারের মধ্যে গেলেন, ডালিমের দোকানের মধ্যে গিয়ে একটা হাতের মধ্যে ডালিম নিলেন, দরদাম করার জন্য জিজ্ঞেস করলেন দাম কত। দাম বলার পরে পকেটের মধ্যে হাত দিয়ে দেখলেন একটা কেনার মতো শুধু সামর্থ্য আছে, পকেটের মধ্যে টাকা আছে, শুধু একটা কিনতে পারবে। হযরত আলী খুশি হলেন, একটা কিনতে পারবেন। মাওলা আলী একটা ডালিম কিনে পকেটের মধ্যে নিয়ে মনটা বড় খুশি, আমার ফাতেমা খেতে চেয়েছে, আমার বিবি খেতে চেয়েছে, আমি কিনতে পেরেছি।
ঘরের দিকে যখন রওনা করলেন, হঠাৎ করে হাঁটতে হাঁটতে যখন রাস্তা দিয়ে আসতেছিলেন, হযরতে মাওলা আলী নজর দিয়ে দেখলেন একজন ইয়েতিম সন্তান, শরীরের মধ্যে কোনো জামা কাপড় নাই। মাওলা আলীর দিকে ডান হাতটা বাড়িয়ে দিয়ে ডাক দিলেন, হযরত আলী, 2 দিন ধরে আমি কিচ্ছু খেতে পারিনি, আমাকে কোনো খাবারের ব্যবস্থা করে দিই। হযরতে মাওলা আলী একবার চিন্তা করলেন, যে ডালিমটা কিনেছি আমার বিবি ফাতেমার জন্য কিনেছি, আমার ফাতেমার শরীরটা তো বড় অসুস্থ, এই ডালিমটা তো আমি এই মানুষ ছোট্ট সন্তানকে দিয়ে দিলাম, আমার ফাতেমাকে কি দিব? এই কথা চিন্তা করে তিনি হাঁটা শুরু করলেন। ছোট্ট বালকটা আবারও ডাক দিয়ে বললেন, হযরত আলী, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। হযরত আলীকে যখন এই কথাটুকু বললেন, মাওলা আলী আমার নবীর হাদিস মনে পড়ে গেল। একদিন ঈদের দিন আল্লাহর নবী মসজিদের মধ্যে ঢুকতেছিলেন নামাজের জন্য, নামাজ পড়ানোর জন্য। আল্লাহর নবী মসজিদের কিনারার মধ্যে চৌকাটের মধ্যে দেখলেন ছোট্ট একটা ইয়েতিম ছেলে, যার শরীরের মধ্যে কোনো জামা কাপড় নাই, বসে বসে কাঁদতেছে। আল্লাহর নবী ঈদের দিন ফজর বেলা নামাজের আগে ছোট্ট ইয়েতিম ছেলেটাকে কাছে ডাকলেন, এ ছোট্ট সন্তান, তুমি কাঁদছো কেন? ঈদের দিন তো ছোট ছোট বাচ্চা কাঁদে না, তোমার শরীরের পোশাক কোথায়, চোখের মধ্যে পানি কেন? ছোট্ট ছেলেটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে একটা নতুন পোশাক কিনে দেওয়ার মতো আমার বাবা দুনিয়ার মধ্যে না। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা দুনিয়ার মধ্যে নাই। আজকে নামাজ পড়তে আসার আগে আগে এক লুকমা মিষ্টি খাবার আমার মুখের মধ্যে তুলে দিবে আমার মেহেরবান মা জননীয় দুনিয়ার মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, যার মাও নাই বাবাও নাই, তার জন্য আবার ঈদের কি খুশির কি? আল্লাহর নবী মসজিদে ঢুকেন নাই, ছোট্ট ইয়েতিম ছেলেটাকে হাত ধরে আল্লাহর নবী ঘরের দিকে রওনা করলেন। মা আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে দরজায় আঘাত করলেন। মা আয়েশা সিদ্দিকা যখন দরজা খুললেন, আল্লাহর নবীকে দেখে মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাত্রই তো নামাজের জন্য গিয়েছিলেন, এখনো তো নামাজ শেষ হয় নাই, আবারও যে চলে আসলেন। আমার নবী পিছন দিক থেকে ছোট্ট ইয়েতিম ছেলেটাকে সামনে টেনে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আয়েশা, নজর দিয়ে দেখো, তোমার জন্য একজন ইয়েতিম মেহমান নিয়ে এসেছি। ও আয়েশা, ঘরের মধ্যে যদি কোনো নতুন চাদর থাকে, এই এতিমের শরীরটা তুমি একটু দেখে দাও, আর যদি কোনো খাবার থাকে মায়ের আদর দিয়ে তাকে একটু খাওয়াইয়া দাও। হযরতে মা আয়েশা সিদ্দিকা ছোট্ট ছেলেটাকে বুকে নিলেন, বসালেন, সুন্দর একটা চাদর পরিয়ে দিয়ে লোকমা লোকমা করে খাবার খাওয়াইয়া দিলেন। আল্লাহর নবী এবার ছোট্ট এতিম ছেলেটাকে বুকের মধ্যে নিয়ে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, এই এতিম সন্তান, আজকে তুমি বলো, আমি রাসূল তোমাকে একটা ঘোষণা দিয়ে কথা বলছি, আজকে থেকে যদি আমি রহমতের নবী তোমার বাবা হয়ে যাই, আমার বিবি আয়েশা যদি তোমার মা হয়ে যায়, ও এতিম বলো না, তোমার জীবনে আর কোনো দুঃখ থাকবে কিনা? ছোট্ট এতিম ছেলেটা আল্লাহর নবীর কদমগুলোকে জাপটা দিয়ে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে যদি আপনি আমার বাবা হয়ে যান, হযরতে আয়েশা যদি আমার মা হয়ে যায়, আল্লাহর কসম করে বলি গো নবী, আমার জীবনে আর কোনো দুঃখ থাকবে না। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, لم يأتي نذيرك في
ऋण मिसले तो ना शुद पे जाना यार रसूल अल्लाह या रसूल अल्लाह सलातुन या सलातुन या रसूल अल्लाह। আমার বাবার আলোচনা একেবারে শেষের দিকে। আল্লাহর নবী আমার ওই এতিম ছেলেটাকে নিয়ে ঈদের নামাজের খুতবা দিলেন। খুতবা যখন আমার নবী শেষ করলেন, সাহাবা একরামের উদ্দেশ্যে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা শোনো, কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের কাছে হাদিস পৌঁছায়া দিবে। আমি আল্লাহর নবী আজকে ঘোষণা দিলাম, তোমাদের কারো সামনে যদি কোনো এতিম সন্তান তোমরা দেখো, তার মাথার উপরে তোমরা হাতটা বুলাইয়া দাও। মনে করিও না তুমি এতিম ছেলের মাথায় হাত বুলিয়েছো, তুমি মনে করবে স্বয়ং আমি নবী মুস্তাফার সর মোবারকে হাত বুলিয়ে দিয়েছো। মাওলা আলীর এই হাদিস যখন মনে পড়ে গেল, সঙ্গে সঙ্গে পকেটের ভেতর থেকে ডালিমটা বের করে ওই এতিমের হাতের মধ্যে দান করে দিলেন। তবে মনটা একটু খারাপ হলো, কারণ হাতুনে জান্নাত মা ফাতেমা তো অসুস্থ, বিবি খেতে চেয়েছে, আমি কিনেছিলাম, তবে ঘর পর্যন্ত নিতে পারলাম না। মনটা খারাপ করে মাওলা আলী যখন ঘরের ভেতরে ঢুকলেন, হযরতে মা ফাতেমা কেমন বিবি, দুনিয়ার জমিনের হয়তো অন্য কোনো বিবি হলে স্বামীকে ধমক দিয়ে ফেলতেন আর বলে ফেলতেন, স্বামী গো জীবনে একটা জিনিস খেতে চেয়েছি সেটাও আনতে পারলেন না। কিন্তু মা ফাতেমা আমার মা বোনদের জন্য শিক্ষা রেখে গেলেন 1400 বছর আগে। মা ফাতেমা স্বামীকে একটা বারের জন্য খারাপ কোনো আচরণ করেননি, মোহাব্বতের একটা ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী আমার বিশ্বাস আপনি কিনেছেন তবে আনতে পারেন নাই, আমি ফাতেমা আজকে একটু জানতে চাচ্ছি আমার বাগের ডালিমখানা আপনি কাকে দান করে দিয়েছেন? আমি জানি আপনি কিনেছেন, তবে একটু বলেন না কাকে দান করেছেন? মাওলা আলী বললেন, ফাতেমা একটা এতিম পড়েছিল সামনে, কয়েকদিন নাকি না খেয়ে আছে, আমি আলী সহ্য করতে পারি নাই, নবী মুস্তাফার মোহাব্বত আমি তোমার ভাগের ডালিমটা তাকে দান করে দিয়েছি। স্বামী স্ত্রী কথা বলছেন, হঠাৎ করে ঘরের দরজায় টক টক আওয়াজ। মাওলা আলী উঠে দরজাটা খুললেন। বাইরে থেকে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সালাম দিয়ে বললেন, আলী আল্লাহর নবী তুমি এবং ফাতেমার জন্য এই উপহারগুলো পাঠিয়েছে। আওয়াজটা কিন্তু আরো বড় হবে। একটা প্যাকেট দিয়ে বলছে, কে পাঠিয়েছেন? নবী পাঠিয়েছেন। হযরতে জলিল কদর সাহাবী সালমান ফারসি নিয়ে এসেছেন। মাওলা আলী প্যাকেটটা নিলেন, খুলে দেখতেছেন সেখানে কতগুলি ডালিম দেখা যাচ্ছে। আওয়াজ আরো বড় হবে। মা ফাতেমা ডালিম খেতে চেয়েছেন ঘরের মধ্যে, আল্লাহর নবী আছেন মসজিদে নববীর মধ্যে, আমার নবী মসজিদে বসে বসে মা ফাতেমার কথা শুনেছেন। ক্ষমতা আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? এই ক্ষমতা নবীকে কে দিয়েছেন? মাওলা আলী প্যাকেট থেকে ডালিম বের করতেছেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা। সুবহানাল্লাহ। দান গজ্জি হব কথা বলেন, দান করেছেন কয়টা? এসেছে কয়টা? এসেছে কয়টা? মাওলা আলী শারাহুদা এই 9টা এগুলো আবারও প্যাকেটে ঢুকালেন। প্যাকেটে ঢুকাইয়া হযরতে সালমান ফারসির হাতে দিয়ে বলছেন, ও ভাই সালমান ফারসি, আল্লাহর নবী এটা আমার জন্য মা ফাতেমার জন্য পাঠাই নাই, আপনি আবারও নিয়ে যান। সালমান ফারসি বলেন, ভাই নবী নিজের কানে শুনেছি, নবী আপনার কথা বলেছে, ফাতেমার কথা বলেছে, এগুলো আপনাদের জন্য পাঠিয়েছে। মাওলা আলী বলছেন, আমার নবী কোরআনের খেলাফ গিয়ে কোনো কাজ করেন না। আল্লাহ কোরআনে ওয়াদা দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, কোরআনের পক্ষে, মিলাদের পক্ষে যে একটা দিবে
চাইবে আল্লাহ তাকে 10টা দিবে। তা আমি তো একটা দান করেছি, নবী যদি পাঠাতেন 9টা পাঠাতেন না, 10টা পাঠাতেন, কারণ নবী কোরআনের বাইরে কোনো কাজ করেন না। কোরআন বলছে 10টা পাওয়ার কথা, তো আমি পাচ্ছি 9টা, সুতরাং এটা আমার জন্য নয়। আমি পেলে 10টা নবী পাঠাতেন। সালমান ফার্সি মুস্কি হাসি দিয়ে পকেট থেকে আরেকটা ডালিম বের করে হযরতে মাওলা আলীর হাতে দিয়ে বলছেন, আলী আল্লাহর নবী 10টাই দিয়েছে, আমি একটা পকেটে লুকিয়ে রেখে তুমি আলীর এলমটাকে একটু যাচাই করে নিলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। বড় করে বলেন না মারহাবা, আরো বড় করে মারহাবা। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी, वो जिसके लिए महफिल को नैन सजी है, फिरदौस से बड़ी जिसका वसीले से बनी है, वो हाशिमी की मदनी युल अरबी है, वो मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी। বড় করে একবার বলেন মারহাবা। তৈলি আমল হলদি আল্লাহর রাস্তায় দান করিবেন তো হবান একখান, আল্লাহর পক্ষতুন ওয়াদা হলদি ফাইবেন তো হবান 10 খান। ইন অনে যে আনো ভাবে ফাইবেন বৎসমে দেহিবেন দে অনর একবারে ট্যাঙ্গর একবারে হাঁস বরাবর দিয়ে না একখান বড় ট্রাকও রাস্তা ট্রাক চলি গেই গই, অর্থাৎ ট্রাকও ছাক্কা গেই গই, কিন্তু অনর ট্যাঙ্গত কিছু নয়, এলে বোধ সময় না নয়। ইয়েনলদি অনে যে মিলাদুন নবী দুগ্গটিয়া হাদিয়া দিউন দে ইয়েন রুসিলাই আল্লাহ এই দানস সদকায় অনল্লাই অনরা হেফাজত করি বেলা আল্লাহকে রহমতের ফেরেশতা তৈরি করে দিয়ে ইবের দায়িত্বই যাই কই দি অনরা বড় বিপদতন হেফাজত করে। তৈলি এই যে মিলাদুন নবিল্লাহ শুহাদায়ে কারবালাল্লাহ জিন অনে আমল জিন দিবেন, জিন দান করিবেন, আমল করিবেন, প্রত্যেকটার বেনিফিট আল্লাহর পক্ষতুন অনারা 10 গুণ বাড়াই না পাইবেন। আল্লাহ ইনারারে বুঝিবে তৌফিক দাও, আরো বড় করে হন। আল্লাহ আজকের মাহফিলেরও কবুল করক। যারা এত কষ্ট করে মাহফিল গান সাজাই আল্লাহ প্রত্যেকের আশেকের রসুল হিসেবে কবুল করক। বিশেষ করে আল্লাহ আর প্রত্যেকতন খবর জম করিব আজকের মাহফিলের রুসিলাই মাহফিল জাল্লে সুন্দর করে সাজ্জি আর আশেককল গোলামকলের খবরে আল্লাহ এল্লে নূরের সুরতে নূরানি করি দাও আমিন। নবীরে যারা মান্নি ইতারার খবর অন্ধকার হইতুনু আর শেষ কথা, নবীরে যে নূর মান্নি তার খবর অন্ধকার। এখন অন হবেন হুজুর মুকুর হতার দাম নাই, দলিল দন দলিল গান লই হতা শেষ করে দিন 1 মিনিট। মজ্জাজ হাজরিন, আল্লাহ নবী হিজরত গজ্জিনা ন করে মক্কা শরীফ উত্তুন হন না, মক্কা শরীফ উত্তুন মদিনা শরীফ। আল্লাহ নবী আসি যেদিন নে আইজার গই এদিন নে নবীর বিছেন মোবারকত হজরতে মাওলা আলী শেরে খুদারে শোয়াই দিই আল্লাহ নবী সিদ্দিক আকবরের লই আইজার। তো হজরতে মাওলা আলী হদে আই নজর দি দেখিলাম দে 50 জন যুবক, এই যে আবু জাহেল আবুল আহাব অতবা সাইবা ইতারা 50 জন যুবকর তলোয়ার লই বল্লম লই তিল লই তারপরে বর্ষা লই ব্যাকিল লই এনে নবীর হুজরা মোবারক ছোট্ট হুজরা মোবারক এনে গিরি দজ্জি বাইরে বের হওয়ার সুযোগ নাই। আর নবী যাতে বাইরে তোলেই আল্লাহ কোরআন ডাক দি হদ ইয়া রাসূলুল্লাহ অনে এই বালি মুবারক ইনলন লই এনে হাত মুবারক দি মারি দন মূলত অনে ন মারন এগিন আয় আল্লাহর কুদরতের হাতে মাজ্জি দি খুব খেয়াল করুন। আল্লাহ নবী মারে দিয়ে প্রত্যেক চোখে চোখে পৌঁছে গিয়ে উতবা সাইবারে দেহের, সাইবা উতবারে দেহের, আবু জাহেল লাহাবরে দেহের, লাহাবে আবু জাহেলের দেহের। কিন্তু হজরতে মাওলা আলী হদ দে নবী ইতারা সাম্য দি আস্তে আস্তে জারগু দি ইতারা একজন একজনের দেহের, কিন্তু নবীরে কেউ না দেহের। বড় করে হন না সুবহানাল্লাহ। মাওলা আলী হদ দে 50 জন যে তান নবীর হুজরা মোবারক গিরি দজ্জি আতুন বড় টেনশন লাগের। আন নবী যাইতে না জানে হন কষ্ট হয়ে যান না, আন নবী যাইতে হন অসুবিধা হয়ে যান না। হদাই জানা লাগান ফাঁক করি একরা সাইড দি আবু জাহেল তারা সাম্মদি নবী জারগু দি ই তারা কেউ আন নবীরে না দেহের, তবে আই মাওলা আলী আন নবীরে দেহির। আরো বড় করে হন সুবহানাল্লাহ। কি বুঝিলেন, কি বুঝিলেন? অনসাম্যে নবী যাইব, কিন্তু যদি যেই মানুষের অন্তর নবীর মহাব্বত নাই নবীর সামনে তাহনর ফর হইবে নবীরে
দেখতো না প্রত্যেকের খবরের মধ্যে নবী আইব। 3 নম্বর প্রশ্ন গরিবের টাইম নবী আইব যেই ব্যক্তি দুনিয়ার জমিনের নবীর নূর মান্নি আশেকের রসুল আসিল, নবীর আশেক আসিল, নবীর প্রেমিক আসিল, ইবে নবীরে দেহি দেহি জবাব দিব। নবী আয়ুম্মতর অন্ধকার খবর আলোকিত হয়ে যাবে। কিন্তু জীবে জীবে নবীরে নুন ন মারে আর মতো হই মেডিন নবী হই নুন ন মানে ইবে হবুদে হই ও ফেরেস্তা হার হতা হইতে লাগবো আয় তো কেউ নদেহিস, অথচ তার সামনে নবী যাইব কিন্তু ইবে দেহিবের ক্ষমতা এতাল্লাই ওই চোখে নবী দেখিব যেই চোখে নবীরে নুন নবী মাননি। আরো বড় করে হন না সুবহানাল্লাহ। এতাল্লাই মিলাদুন নবীর মাস আইলি প্রত্যেক সুন্নি অকল জবানত উক্ত তাসবিহ জারি হয়ে যায় গই নূর ফালা नूर लेकर सारे आलम में यह देखो चाया है अस्सलातु रसूल अल्लाह अस्सलातु हबीब अल्लाह नूर नबी এসেছে নূর নিয়ে তাই বলে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালাতু আসসালামু আলাইকা ইয়া বড় করে একবার হন মারহাবা। আয়ন এদ্দুর মধ্যে আমল ইমান এদ্দুর মধ্যে যথেষ্ট বুঝলি এদ্দুর মধ্যে যথেষ্ট মহাব্বতের পরিচয় বউ রাত বইতে গিয়ে এই যে মাঝখানে যে ফিলার গুণ 10,000 ফিলার তো নিবে ডান পাশ উবে বাম পাশ। প্রথমে বাম সাইডে যারা আসন ফিলার ইক্কেতি যারা আসন ইতারকম মহাব্বতের আওয়াজ দিবেন দে ফিলার তুন বাম সাইডে যারা আসন আনারা মহাব্বতের আওয়াজ হইব। প্রথমে এই সাইড বাম সাইড নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া। আবাজি বামসারি তারা মোটামুটি দিই সাহেব আর ডান্সারি তারা খদ্দুর আছে না নাই মহাব্বতের গয় বুতরি খেসি এনে দিবেন দে সাই রাত কিন্তু বহুত ই মাইকুর আওয়াজ বহুত দূরে যাইব ই তারা জায়গায় জায়গায় মানুষ উনম করিব যে আরা সারি যে হেলাং বুদে আশা কল তাই বই জেকিদের মহাব্বতের এবার ডান পাশে যারা আছেন অনারা লোক আওয়াজ হইব দে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া। তারা একবার 2-3 বার হাই বসি বাংলা মানে জোরত্তর ইনশো হাই ন মাশাআল্লাহ মাশাআল্লাহ বাজি আজ মানুষ বেশি দে না আর ভাই এবে বালা মানুষ আছে এবে বালা আছে হত আনা মানুষ বেশি দে তাহলে নলে আবার খতম করে মারামারি বাজি দে হারগো বড় ইন লই অবাজি আই কেউরে বড় কেউরে ছুড়ো করতে না চায় যারা এন্ডে মুরব্বী আছে তারার ফুয়ার মতো দোয়াল্লাই সিঁড়ি যারা যুবক আছে তারার বন্ধুর মতো বায়ুর মতো সিঁড়ি আই উত্তর হতা হয়তো চাইতে খান এই রাতুর 1টা বাজে এদুক গুনাহ আশিকের রাসূল মিলি সরকিদের ফুরুজ জমিন উত্তন ডাকতিরি সোনার মদিনা তো নারার আওয়াজ আন নবী উনারা নুনে বড় করে হও উনারা নুনে তইলি এবার ব্যাককনে মিলি দুই হাত তুলি নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া পবিত্র ঈদে মিলাদুন নবী বড় করে হন মারহাবা। আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী রে দো জাহানের আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী রে দো জাহানের বাদশা নবী মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগি ও কথা বলেন ঠিক কিনা মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগে হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের কমলেওয়ালা রে দো জাহানের কমলেওয়ালা রে আমার মনের ঘরে রেখেছি যারে দো জাহানের
कमले वाला रे दो जहानेर बादशाह नबी বড় করে একবার বলেন মারহাবা। আমি বারিয়া দরবার শরীফ থেকে সৈয়দ মোহাম্মদ সৈদুল বারি আপনাদের খেদমতে দোয়ার জন্য এসেছি। আপনারা দোয়া করবেন সুন্নিয়তের ময়দানে আল্লাহ পাক যেন নিরহংকার নিরলসভাবে সুস্থতার সহিত খেদমতটুকু করে যাওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া নবী সুলতানুল আলম যারা বসুন মনাজাত কেউ হতানো হইন, যদি সম্ভব হয় প্রত্যেকে ছোটো হইলে ছোটো করে হইল আমিন হইবেন। আর এন হইতে পারে যে আজি আজ জবান আল্লাহ তুমি পছন্দ নয় কিন্তু অনর্গান হই একজনের রুচিলে যেন আল্লাহ ব্যাকুনের দোয়া কবুল করে আর একখানা মহব্বত হন আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين رب العالمين غوثিয়া কমিটি সরখিদরপুর রহমানিয়া মাদ্রাসার এই জমিনের মধ্যে আজকের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আদায় করেছি আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তোমার দরবারে কবুল করে নাও। প্রত্যেকের পক্ষ থেকে সওয়াব খানা হাদিয়াতান তোফাতান সোনার মদিনাতুল মুনাওয়ারার মধ্যে তোমার আকা নবী দাতা নবী রহমতের নবী নূর নবীজির সোনার মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছাইয়া দাও। হাস করে শানশাহ বেলায়েত হাজত রওয়া মুশকিল কুশা হযরত মওলা আলী শের খোদা খাতুন জান্নাত মা ফাতেমা, হাস করে হযরত সৈয়দনা
ইমামে হাসান হযরত ইমামে হুসাইনের দরবারে পৌঁছাইয়া দাও। পৃথিবীর জমিনের যত নবী রাসূল সিদ্দিক শুহাদা সাহাবায়ে کرام তাবেঈন তাবে তাবেঈন আশরায়ে মুবাশশারা খুলাফায়ে আরবা খাস করে সমস্ত আউলিয়ায়ে کرام কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সাবরিয়া করণিয়া ওয়ারসিয়া নিজামিয়া কলন্দরিয়া ভান্ডারিয়া তরিকার ইমামগণের দরবারে দরবারে পৌঁছাইয়া দাও। খাস করে মাহবুবে সুবহানে কুতুবে রব্বানি পীর লাসানে গৌসে সমদানি পীর মির শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর দরবারে পৌঁছাইয়া দাও। আল্লাহ হুজুর সৈয়দনা খাজা গরিব নওয়াজ আজমিরের দরবারে পৌঁছাইয়া দাও। গৌসুল আজম মজভান্ডারি বাবা ভান্ডারির দরবারে পৌঁছাইয়া দাও। শাহেনশাহ শ্রীকুটের দরবারে পাকে পৌঁছাইয়া দাও। গৌসে জামান হুজুর আল্লামা তৈয়ব শাহ হুজুর কিবলা আলমের দরবারে পৌঁছাইয়া দাও। আল্লাহ খাস করে হযরত বেতন শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছাইয়া দাও। আল্লাহ আজিজুল হক শেরে বাঙ্গালের দরবারে পৌঁছাইয়া দাও। আল্লাহ বিশেষ করে চট্টগ্রামের জমিনে বারো আউলিয়ার দরবারে তুমি পৌঁছাইয়া দাও। আল্লাহ খাস করে বারিয়া দরবার শরীফের আলা হযরত শাহজি বারি দারজান কিবলা আলমের দরবারে পাক তুমি পৌঁছাইয়া রব্বুল আলামিন। এই মুহূর্তে যারা হাত বাড়িয়েছেন জানি না কার মা পুকুর পাড়ে ঘুমায় আছেন, আল্লাহ জানি না কার বাবা মসজিদের পাশে কবরস্থানে ঘুমায় আছে। রব্বুল আলামিন তোমার নবী ঘোষণা দিয়েছেন, সন্তান যদি মা বাবার জন্য দুই হাত বাড়িয়ে দিয়ে চোখের পানিগুলো ছেড়ে দেয়, সন্তানের চোখের পানি নাকের ডগা অতিক্রম করার আগে আগে আমার আল্লাহ পাক তার মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। আল্লাহ মাহারা বাবা হারা ওই এতিম সন্তানরা আজকে হাত বাড়িয়েছেন, আল্লাহ আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ অনেকে শ্বশুর শাশুড়ি হারিয়েছেন, ভাই বন্ধু হারিয়েছেন, পাড়া প্রতিবেশী হারিয়েছেন, অনেক মা বোনেরা স্বামী হারিয়েছেন। আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাতের বিছানা বানাইয়া দাও। আয় আল্লাহ আশেপাশে যতগুলো কবরস্থানে মাইকের আওয়াজ যাচ্ছে, আল্লাহ আজকের মাহফিলের উসিলায় সমস্ত কবরস্থানগুলোকে জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা হিসেবে কবুল করেন। বিশেষ করে আল্লাহ গতকালকে অত্র এলাকার একজন মানুষ মারা গিয়েছে, সুলতানুল আলম, আল্লাহ তার কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ এইভাবে জানি না এই মাহফিলটা কার জীবনের শেষ মাহফিল। আল্লাহ গত বছর 21তম মাহফিলে হয়তো সুলতানুল আলম উনি ছিলেন, মাহফিলে বসেছেন, তবে এই বছর বছর সুযোগ পেলেন না। আল্লাহ জানি না কার জীবন থেকে হায়াতের বাজেট শেষ হয়ে গেছে। আল্লাহ তোমার দরবারে গভীর রাতে হাত বাড়িয়েছি, তোমার নবী বলেছেন গভীর রাতের দোয়া নাকি তোমার দরবারে কবুল। আল্লাহ অনেক মুরব্বী বাবাদের নিয়ে হাত বাড়িয়েছি, প্রত্যেকের হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দাও। অন্তত যারা আজকের মাহফিলে বসেছে আগামী বছর 23তম মাহফিলে যেন আবারও বসতে পারে, হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ সন্তান গুনাহ করেছে বাবা জানে না, মেয়ে গুনাহ করেছে মা জানে না, বিবি গুনাহ করেছে স্বামী জানে না, স্বামী গুনাহ করেছে বিবি জানে না, তবে তুমি তো সব কিছু জানো মওলা। আমাদের প্রত্যেকের জানা অজানা কবিরা সগীরা ছোট বড় প্রকাশ্য প্রকাশ্য সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। জানি না কে কোন অসুস্থতার মধ্যে রয়েছেন, কার শরীরে কোন অসুখ বাসা বেঁধেছে, আল্লাহ তোমার রহমতের মেডিসিন দিয়ে সবাইকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ যারা ব্যবসা করেন তাদের ব্যবসায় বরকত দান করে দাও,
যারা চাকরি করেন চাকরিতে বরকত দান করে দাও, যারা লেখাপড়া করে আল্লাহ তাদের এলম কালামে বরকত দান করে দাও। যে সমস্ত যুবক ভাইয়েরা বেকারত্বের মধ্যে রয়েছে তাদের বেকারত্ব তুমি দূর করে দাও। অত্র এলাকার ঘরে ঘরে তোমার রহমত দান করে দাও আল্লাহ। হাস করে সমস্ত বলা মুসিবত থেকে সবাইকে হেফাজত করো রব্বুল আলামিন। জানি না কারা কর্জের মধ্যে ডুবে আছে আল্লাহ, তুমি গায়েব থেকে সাহায্যের মাধ্যমে তাদের সবাইকে কর্জ থেকে মুক্ত করে দাও রব্বুল আলামিন। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দাও আল্লাহ। বিশেষ করে আমাদের সাথে সাথে যারা মা বোনেরা হাত বাড়িয়েছে তাদেরকে কবুল করে নাও। মা বোনদেরকে নামাজি বানাইয়া দাও, মা বোনদেরকে পর্দানসীন বানাইয়া দাও, মা বোনদের মনের নেক মাকাসিদ পূরণ করে দাও। খাস করে মা বোনদেরকে মা ফাতেমার জিন্দেগি দান করে দাও। আয় আল্লাহ, যারা প্রবাসে রয়েছেন মাহফিলের খেদমত করেছেন আল্লাহ, প্রবাসী ভাইদের জান ও মালকে হেফাজত করো, তাদের প্রত্যেকের রুজি রোজগারে বরকত দান করো। আয় আল্লাহ, আজকের মাহফিল সাজানোর জন্য যে যেইভাবে শ্রম দিয়েছেন, টাকা পয়সার খেদমত করেছেন আল্লাহ, প্রত্যেকের রুজি রোজগারে তুমি কোটি কোটি বরকত দান করে দাও। আয় আল্লাহ, বিশেষ করে যে যে নিয়তে তোমার দরবারে হাত তুলেছে প্রত্যেকের মনের আশাকে তুমি পূরণ করে দাও আল্লাহ। জানি না কার হায়াতের অভাব, জানি না কার সুস্থতার অভাব, জানি না কার এলম কালামের অভাব, জানি না কার টাকা পয়সার অভাব। আয় আল্লাহ, প্রত্যেকের সমস্ত অভাবকে তুমি দূর করে দাও। আয় আল্লাহ, প্রত্যেকের দুইটা খালি এই হাতকে তোমার রহমত দিয়ে তুমি ভরপুর করে দাও রব্বুল আলামিন। গাউসিয়া কমিটি সরখিদিরপুর রহমানিয়া মাদ্রাসা রাত্র কমিটি 22তম মাহফিল আদায় করেছে আল্লাহ। আগামী বছর 23তম মাহফিল করার জন্য যা কিছু ইন্তজামের দরকার হবে কমিটির ভাইদেরকে, এলাকার মানুষদেরকে তোমার গায়েব থেকে তুমি সেই ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, বিশেষ করে কমিটির সকল ভাইদেরকে হুজুর গৌসে পাকের সৈনিক হিসেবে তুমি কবুল করে নাও। তাদের যত হাজত আছে তুমি রওয়া করে দাও, তাদের যত মুশকিলাত আছে তুমি আসান করে দাও। আয় আল্লাহ, বিশেষ করে একটা ফরিয়াদ গভীর রাতে তোমার দরবারে, রাতের 1টা পর্যন্ত আয় আল্লাহ তোমার ভালোবাসায়, তোমার মহাব্বতে, তোমার নবীর মহাব্বতে আমরা যারা নারী পুরুষ যুবক বৃদ্ধ যারা যারা বসে আছি তোমার নবীর বাগানকে পাহারা দিয়ে, আল্লাহ জীবনে একবার হলেও তোমার নবীর দরবারে গিয়ে, সোনার মদিনায় গিয়ে সবুজ গম্বুজ শরীফ দেখে দেখে চোখের পানি ছেড়ে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়ার তৌফিক দান করে দাও। अंधेरे गुरहों में रोशन तुम्हारा, नूर अनवर का हमारी सामने चमके सितारा, या रसूल खुदा जब बोलेंगे उस दिन के अपनी उम्मती लाओ, हमारी भी तड़फ कर ना इशारा, यार। আয় আল্লাহ, দেওয়ার মতো কিচ্ছু নাই, শুধু চোখের পানিগুলো ছাড়া। আল্লাহ, অনেকে চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ। আল্লাহ, না জানি কার চোখের পানি তোমার দরবারে পছন্দ হয়েছে আল্লাহ। আল্লাহ, জানি না কার চোখের পানি তোমার দরবারে কবুল হয়েছে আল্লাহ। আল্লাহ, একজনের ওই চোখের পানির উসিলায় সকলের দোয়া ফরিয়াদ তুমি কবুল করে নাও আল্লাহ। হুজুর কেবলা দেশে আসার কথা, আল্লাহ হুজুর আল্লামা তাহের শাহ হুজুর কেবলা আলমের আল্লাহ শারীরিক সুস্থতা দান করে দাও আল্লাহ। হুজুরের সাজারতে জশ্নে জুলুসকে কবুল করে নাও আল্লাহ। হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। আশিকদের দিলের আশা পূরণ করে দাও আল্লাহ। অত্র এলাকার ঘরে ঘরে রহমত দান করে দাও। অত্র এলাকার যুবকদেরকে কবুল করে নাও। অবশেষে একটাই ফরিয়াদ, সাকরাতের মুহূর্ত বড় কঠিন মুহূর্ত। 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও তৃষ্ণা মিঠে না।
ওই কঠিন সময়ে দয়াল নবীর হাত মোবারকে হাউজে কৌসারের পানি পান করাইয়া দিও। একদিকে আজরাইল আসবে জান নিয়ে যাওয়ার জন্য, অন্যদিকে শয়তান আসবে ঈমান নিয়ে যাওয়ার জন্য। ওই কঠিন সময়ে আপন আপন পীর মুর্শিদের কলব মোবারকের ফয়জ বরকত দিয়ে আমাদের মুর্দা কলব জিন্দা করে দিয়ে দয়াল নবীর চেহারা মোবারক দেখে দেখে সকলের জবানে ঈমানি কণ্ঠে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।